28 জুলাই 2025 থেকে কুম্ভ রাশির ব্যক্তি কালসর্প দোষ থেকে মুক্তি পাচ্ছেন। এবার আপনি জীবনকে গুছিয়ে উপভোগ করতে সক্ষম হবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 28 জুলাই 2025 কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিন মঙ্গল গ্রহ সিংহ রাশি ত্যাগ করে প্রবেশ করবে কন্যা রাশিতে। আর এই কন্যা রাশিতে প্রবেশ করার সাথে সাথে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যে কালসর্প দোষ ছিল সেই দোষ থেকে মুক্তি পাবেন। কালসর্প দোষ থাকার কারণে এতদিন আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে, কোনো কাজ করবেন ভেবেছেন, সঠিক সময়ে করতে পারেননি, কাজে দেরি হয়ে গেছে, কাজে ব্যর্থতা এসেছে। জীবনে আপনার যে মানসিক শান্তির কিন্তু অভাব ঘটেছে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা এসে হাজির হয়েছে। এছাড়াও আপনার শরীর স্বাস্থ্য যতটা সাপোর্ট করার কথা ততটা কিন্তু আপনাকে সাপোর্ট করেনি। দেখবেন কুম্ভ রাশির ব্যক্তিদের ব্যবসা বাণিজ্য একবারে মাটিতে ঠেকে গেছে। অসম্ভব কঠিন সময়ের মধ্যে দিয়ে কুম্ভ রাশির ব্যক্তিদের জীবন অতিবাহিত করতে হয়েছে। কখনো জীবনে এসেছে উত্তেজনা, আবার কখনো জীবনে এসেছে উদ্বেগ, অস্থিরতা। এছাড়াও আপনি যাদেরকে বিশ্বাস করেছেন তাদের দ্বারাই কিন্তু আপনি প্রতারিত হয়েছেন। অর্থাৎ প্রিয় মানুষ আপনি যাদেরকে মনে করেছেন, কাজের সময় কিন্তু তাদের আপনি সমর্থন পাননি। অনেকেরই বিবাহে দেরি হয়ে গেছে, বিবাহ মাঝপথে ভেঙে গেছে, বিবাহোত্তর জীবনে নানা রকম সমস্যা এসেছে। এছাড়াও আকস্মিকভাবে আপনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। কিন্তু 28 জুলাইয়ের পরবর্তী সময়ে আপনি বন্ধন মুক্তি ঘটতে চলেছে। এবার এমন সময় এসেছে যেই সময়ে আপনি জীবনকে গুছিয়ে উপভোগ করতে শুরু করবেন। শুধুমাত্র 2-3টি দিক আপনার খারাপ দেখতে পাচ্ছি, বাকি সমগ্র দিক কিন্তু এবার আপনার হাতের মুঠোয় আসতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনি যে পিছিয়ে ছিলেন, এবার কিন্তু আপনার ইনকাম অনেকটাই বাড়বে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, হঠাৎ করে আপনি হয়ে যাবেন কোটিপতি। সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা অবসান হতে চলেছে। যারা সন্তান নেবেন ভাবছেন, তাদের সন্তান নেওয়ার সময় এসেছে। এই সময় প্রচেষ্টা করুন, অবশ্যই সন্তান প্রাপ্তির শুভ খবর পাবেন। দীর্ঘদিন ধরে আপনি ভেবে এসেছেন গাড়ি কিনবেন, বাড়ি তৈরি করবেন, বাড়ি রিপেয়ারিং করাবেন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। যদিও কিছুটা খরচ আপনার বাড়বে, কিন্তু দেখবেন সেই খরচ শুভ কাজে হচ্ছে, পরিবারের উন্নতির জন্য সেই খরচ বাড়ছে। যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী দেখাশোনা করেছেন কিন্তু মনের মতন পাত্রপাত্রী পাননি, এবার মনের মতো পাত্রপাত্রী পাবেন। বিবাহের দিনক্ষণ ঠিক হবে, এমনকি বিবাহের যে শুভ কার্য তাও সুসম্পন্ন হয়ে যাবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণা করছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। যে কাজ আপনি করেননি সেই কাজের দোষ আপনার মাথার উপর এসে পড়েছিল, এবার সেগুলি থেকে মুক্তি পাবেন, মান সম্মান বৃদ্ধি পাবে। কিন্তু যদি দেখেন 28 জুলাইয়ের পরবর্তী সময়েও আপনার জীবনে শুভ সময় আসছে না, কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন, হয়ে যাওয়া কাজ আটকে যাচ্ছে, জীবনে সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ছেন, তখন জানবেন আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহগত দোষ রয়েছে। এমনকি কালসর্প দোষের শিকার হতে পারেন আপনি। তখন আপনাকে নিজস্ব যে হরোস্কোপ রয়েছে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করান। দেখবেন আপনার জীবনে সুসময় ফিরবে। প্রত্যেক যে কুম্ভ রাশির ব্যক্তি খারাপ রয়েছেন এমনটা কিন্তু আমি মনে করি না। অন্ততপক্ষে
20% কুম্ভ রাশির ব্যক্তির দারুণ সময়, কোটিপতি হচ্ছেন, এমনকি কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু আপনি পাচ্ছেন না। তার কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু দোষ নিয়ে জন্মায়। সেই দোষের প্রতিকার প্রতিবিধান যারা করিয়েছেন তারা কিন্তু আজকে জীবনে চরম উন্নতির পর্যায়ে চলে গেছেন। আপনিও যদি মনে করেন তবে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং জন্মছকে অথবা হস্তরেখায় যা যা গ্রহগত দোষ রয়েছে সেগুলিকে কাটান, দেখবেন আপনারও জীবনে উন্নতি হবে। যারা মনে করছেন নিজের হস্তরেখা বিচার করাবেন অথবা জন্মছক দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার করিয়ে হস্তরেখা বিচার করিয়ে জেনে নিতে পারবেন কী দোষ রয়েছে। আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধানের রাস্তায় আসতে পারেন তবে আমি এডি শাস্ত্রী 100% গ্যারেন্টির সাথে আপনাকে জানাচ্ছি আপনার জীবনে সমস্যা দূর হবেই হবে। 28শে জুলাইয়ের পরবর্তী সময়ে দেখবেন আপনার যেমন শারীরিক সুস্থতা বাড়বে, পাশাপাশি শত্রুপক্ষকে জব্দ করতে সক্ষম হবেন। এতদিন শত্রুরা গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে, আপনার ক্ষতি চেয়েছে, এমনকি পরিবারের কিছু মানুষ আপনার মৃত্যু কামনা করেছেন। এবার সবাইকে আপনি জবাব দিতে পারবেন, কারণ মৃত্যু কামনা করলেই মনে রাখবেন মৃত্যু হয় না। আপনার যদি কর্ম ঠিক থাকে তবে আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। উন্নতির চরম শিখরে কিন্তু আপনি যাবেন। তবে একটি কথা মনে রাখবেন, এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ বিশ্বাস করে ধার দিবেন না। যাকেই বিশ্বাস করবেন, যাকেই ভাববেন আপনার অর্থ মারবে না, সে কিন্তু আপনার অর্থ মারবে। বিগত দিনে আপনার অনেক অর্থ নষ্ট হয়েছে, কাজেই এখান থেকে এবার আপনাদের শিক্ষা নিতে হবে। কাউকে অর্থ ধার দেওয়া কিন্তু যাবে না। এবার আমি আপনাদের 2-3টি সাবধান বাণী শুনিয়ে রাখি। এই সময় দেখবেন জীবনসাথীর সাথে কোনো তর্ক বিতর্ক বাকবিতণ্ডা বাড়তে পারে, সেই জায়গাতে একটু সংযম হবেন। এছাড়াও আপনার দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই যারা গাড়ি চালাচ্ছেন সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে। এই সময় উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার যোগ রয়েছে, কাজেই উঁচু জায়গাতে যে সমস্ত কাজ করতে হয় খুব সাবধানে করবেন, নচেত হঠাৎ করে দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি। এই কটা দিক একটু মাথায় রাখবেন, সচেতন থাকবেন, তবেই দেখবেন আপনার জীবনে বড় ধরনের কোনো ক্ষতি হবে না। উপরন্তু আপনার জীবনে সুসময় এসে গেছে, জীবনটাকে এবার উপভোগ করতে শিখুন। ধন্যবাদ।